শাহরুখ খান এবার কি ট্রফিতে চুমুক দিতে পারবেন? চেন্নাইয়ের চিপোকে চেন্নাই দল নাই, হবে কেকেআর এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মেগা ফাইনাল। চিপোকে কোয়ালিফায়ার 2তে রাজস্থান রয়্যালসকে অনায়াসে 36 রানে হারিয়ে 6 বছর পর আইপিএলের ফাইনালে উঠল হায়দ্রাবাদ। এবার দেখার অপেক্ষা, সুপার সানডেতে নাইটরা তাদের তৃতীয় শিরোপা জেতে নাকি দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় সানরাইজার্স হায়দ্রাবাদ। আহমেদাবাদে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে এই ফাইনালে উঠেছিল কলকাতা নাইট রাইডার্স। চলতি আইপিএলের লিগের ম্যাচেও কলকাতার কাছে হেরেছিল হায়দ্রাবাদ। ফলে চলতি টুর্নামেন্টে দুবার পরাস্ত করা দলের বিরুদ্ধে ফাইনালে মানসিক দিক দিয়েই এগিয়ে থাকবে শ্রেয়াস আয়াররা। চলতি আইপিএলে কলকাতা হায়দ্রাবাদ দুটি দলই চমকপ্রদ ক্রিকেট খেলছে। দু দলের অধিনায়ক প্যাট কামিন্স ও শ্রেয়াস আয়ার হলেও আসল লড়াইটা হবে চলতি আইপিএলে দুই দামি অজি ক্রিকেটার প্যাট কামিন্স ও মিচেল স্টার্কের মাঝে। কারণ এই অজি ক্রিকেটার এখন অবধি টুর্নামেন্টের সেরাটা দিয়ে যাচ্ছে। 24,50 লক্ষ রুপির বিনিময়ে অস্ট্রেলিয়ার তারকা পেসার স্টার্ককে দলে নিয়েছিল কেকেআর। দারুণ পারফরমেন্স দেখাচ্ছেন এই পেসার। ফাইনালেও ভালো পারফরমেন্স দেখিয়ে কেকেআরকে চ্যাম্পিয়ন করতে মরিয়া স্টার্ক। বিগ ব্যাচের বিগ তারকা। টুর্নামেন্টে এখন পর্যন্ত শিকার করেছেন 15টা উইকেট। স্টার্ক নারিনের পাশাপাশি বিদেশি তারকা ক্রিকেটার হিসেবে প্রতিটা ম্যাচে নিজের জাত চিনিয়ে গেছেন ইংলিশ ক্রিকেটার ফিল সল্ট। কিন্তু বিশ্বকাপ প্রস্তুতির জন্য দল ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছেন মার্কুটে এই উইকেট কিপার ব্যাটার। তাতে বরং কেকেআরের কপালে চিন্তার ভাঁজ পড়লেও কিছুটা স্বস্তিতে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের বোলাররা। স্টার্ক ও কামিন্সের লড়াইয়ের পাশাপাশি লড়াইটা হবে দুই দলের দুই ওপেনারদের মাঝে। চলতি আসরে কলকাতার সুনীল নারিন, রহমানুল্লাহ গুরবাজ ও হায়দ্রাবাদের ট্রেভিস হেড, অভিষেক শর্মা টুর্নামেন্টের সেরা দুই বিধ্বংসী ওপেনিং জুটি। এই দুই জুটি মাঠে থিতু হয়ে গেলে এরাই গড়ে দিতে পারেন ম্যাচের পার্থক্য। মজার ব্যাপার হলো 7 মাসের মধ্যে ভারতে এ নিয়ে দ্বিতীয় কোনো বৈশ্বিক টুর্নামেন্টে ক্যাপ্টেন্সি করছেন অজি অধিনায়ক ও বর্তমান সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্স। কামিন্সের আছে লিডারশিপ কোয়ালিটি। টেস্ট চ্যাম্পিয়নশিপে অজিদের এনে দিয়েছিলেন শিরোপা। 2023 ওয়ানডে বিশ্বকাপ ফাইনালেও ভারতকে হারিয়ে অজিরা জিতে নিয়েছিল 6ষ্ঠ ওয়ানডে বিশ্বকাপ। আর এবার আইপিএলের শুরুতে হায়দ্রাবাদের নেতৃত্ব নিয়ে অনেক ক্রিকেট বিশ্লেষকের থেকে হয়েছিলেন সমালোচনার শিকার। সেটারই জবাব দিয়েছেন হায়দ্রাবাদকে ফাইনালে নিয়ে এসে। এবার নিয়ে তৃতীয়বার আইপিএলের ফাইনাল খেলছে সানরাইজার্স হায়দ্রাবাদ। শেষবার 2018 সালের আইপিএলের ফাইনালে সানরাইজার্স হেরেছিল চেন্নাই সুপার কিংসের কাছে। সেখানে কলকাতা তাদের চতুর্থ আইপিএল ফাইনাল খেলতে যাচ্ছে। নাইটরাও তাদের শেষ আইপিএলের ফাইনালে 2021-এ হেরেছিল ধোনির চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। আর এবার সিএসকে হাওয়া, ধোনিরা পারেননি ফাইনালে উঠতে। কলকাতা তাদের প্রথম দুটি শিরোপা জিতেছিল 2012 সালে চেন্নাই সুপার কিংস ও 2014 সালে কিংস 11 পাঞ্জাবকে হারিয়ে। হায়দ্রাবাদ তাদের প্রথম ও একমাত্র আইপিএল শিরোপা জিতেছিল আরসিবির বিপক্ষে। রাসেল, নারিন নাকি ট্রেভিস হেড, অভিষেক শর্মা কারা গড়ে দিতে পারেন ম্যাচের পার্থক্য? আর হায়দ্রাবাদ নাকি কলকাতা কার হাতে উঠতে যাচ্ছে আইপিএল 2024-এর শিরোপা? তা দেখতে মুখিয়ে আছে কোটি ক্রিকেট প্রেমী।